বাংলাও খবর করেছে শেখ হাসিনা ঢাকায় জুম মিটিং করবেন তার নেতাকর্মীদের সাথে। সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন তিনি। যেভাবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে চান বা ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা, অনেক আগেই আমি বিষয়টা অবগত হয়েছিলাম, জেনেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, লাইভের শুরুতে বলে রাখতে চাই, এটা আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া। এই খবরটার দুটো উদ্দেশ্য থাকতে পারে, তবে এটা সিক্রেট জায়গা থেকে পাওয়া, সুতরাং উদ্দেশ্য একটা ষড়যন্ত্রমূলক। প্রথম বলে রাখি, দুটো উদ্দেশ্যের মধ্যে একটা হলো এটা তাদের শেখ হাসিনার সেই ন্যাস্টি এবং ডার্টি গেম, তার নেতা কর্মীকে চাঙ্গা রাখা, যে কোন সময় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যেতে পারেন, এটার মিটিং করবেন তিনি। এখন যেটা সচরাচর সারা বিশ্বেই প্রচলিত, সেটা হচ্ছে যে ভার্চুয়ালি মিটিং করার ট্র্যাডিশনটা রয়েছে। সেটা সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, কর্পোরেট ক্ষেত্রে ভার্চুয়ালি মিটিং কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যাপার। সুতরাং এখন আর মিটিং করতে হলে যে সামনাসামনি টেবিলে বসে থাকতে হবে এমনটা না, এখন মিটিং ভার্চুয়ালি করা যায় এবং ফ্রুটফুল মিটিংয়ে করা যায়। তেমন একটা মিটিং করার চেষ্টা করছেন শেখ হাসিনা। যদি সরকারি বাধা না আসে, সরকারি বাধা দিয়েও কোনো লাভ হবে না, কারণ জুম মিটিং যে যার অবস্থান থেকে করবেন, জুমে সংযুক্ত হবেন, তাদের সঙ্গে কথা বলবেন, সেখানে সরকারি বাধা দিয়ে কোনো লাভ হবে না। একটা উপায় হতে পারে এই মিটিং ঠেকানো, সেটা হচ্ছে যে 19 তারিখ সারাদিন সারা রাত ইন্টারনেট বন্ধ করে রাখা। ইন্টারনেট বন্ধ করে রাখলে তারা জুম মিটিং করতে পারবে না, আওয়ামী লীগের একটা কর্মসূচি ব্যর্থ হবে। এই কাজটা সরকার করতে পারে যদি সরকার মনে করে অতি উৎসাহী হয়ে। তাছাড়া এই মিটিং তারা করবে। এই আধুনিক বিশ্বে এরকম মিটিং ঠেকানোর কোনো উপায় নেই, যেহেতু সশরীরে মিটিং না। সেই মিটিং থেকে কি আসবে? সেই মিটিং থেকে কি আওয়ামী লীগ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে? শেখ হাসিনা কি কোনো টার্গেট দেবেন নেতাকর্মীদের যে অমুক অমুক দিনে এইভাবে তোমরা ঝাঁপিয়ে পড়ো কিংবা প্রস্তুতি নাও? নাকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা বলেছেন শফিউল আলম চৌধুরী নাদেল, যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন, সেই ফেরার প্রস্তুতির কথা জানাবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের মাঝে? এটা একটা বড় প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে 20 জানুয়ারি কি হবে। 20 জানুয়ারি আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন, হোয়াইট হাউসে প্রবেশ করছেন। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করছেন, তারপরে সেদিন নাটকীয় কিছু ঘটবে কিনা, মানে অনেকেই বলেন যে নাটকীয় কিছু ঘটবে, সেটা কি ঘটার কোনো কারণ রয়েছে? মনে হয় খুব একটা কারণ নাই, কারণ ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার হোয়াইট হাউসে ঢুকবেন, সেখানে সেই দিনই বাংলাদেশ বিষয়ে তার ভাবনা একেবারে গদগদ হয়ে পড়বে, সেরকম ভাবার তো কোনো কারণ থাকতে পারে না। তারপরেও 20 জানুয়ারি একটা টার্গেট ডেট, যে 20 জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কতটা যোগ্য, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসছেন, এটা একটা টার্গেট ডেট। সেই ডেটকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনেক দিন থেকেই আশায় বুক বেঁধে আছে যে 20 জানুয়ারির পরে কিছু একটা হবে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এসে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন, ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নেবেন। এরই মাঝে ডক্টর ইউনূসের বিপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নেবেন, সেই ব্যাপারগুলো নানা ঘটনায় স্পষ্ট হয়েছে। আমেরিকায় একটা অনুষ্ঠানে 5 এবং 6 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে তারেক জিয়া, মির্জা ফখরুল এবং আরেকজন নেতাকে ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে কিন্তু ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে তারেক জিয়াকে। সেটা নিয়েও প্রশ্ন উঠছে নানা দিকে যে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে কেন তারেক জিয়াকে। এবং সেকেন্ড থিং হলো, সত্যিকার অর্থেই তারা এই পরিকল্পনার অংশ হিসেবে অংশ নিয়ে কাজ করতেছেন। প্রথমেই বলে রাখি যে ওয়েলকাম টু দিস লাইভ, লিডিস এন্ড জেন্টলম্যান। আমি ভারতে অবস্থিত আওয়ামী লীগের একটা বিশ্বস্ত সূত্র, সেখান থেকে কনফার্ম হয়েছি। বলে রাখি, it is not a hypothetical information. It is that I obtained from somewhere else. But it could be misguided, it could be true. But on the basis of common sense, I think it does have a merit, ladies and gentlemen. So, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে শুনলাম যে 19 তারিখ জানুয়ারি প্রথম শেখ হাসিনা প্রথম লাইভ ভিডিও কনফারেন্সে আসতেছেন, প্রথমে আসবেন, এবং জয়ের গোপনে ভারত সফর, সেটাও জানলাম। এবং টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে, ভাগ্নি, এবং ব্রিটেনের
অ্যান্টি কারাপশন মিনিস্টার, যার বিরুদ্ধে সবচেয়ে বেশি এক্সকিউজ মি করাপশনের অভিযোগ বা দ্য স্মিয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে আপনার এই সো এইটা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই লিডস এন্ড জেন্টলম্যান। এখন অনেকের কাছে বিষয়টা হাস্যকর মনে হতে পারে, মনে করতে পারেন ও ইট ইজ নট পসিবল, বাট লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সরকারের যে দুর্বলতা, প্রশাসনিক ক্ষেত্রে এখনো 90% মানুষ শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলা, কর্মকর্তা, কর্মচারীরা বহাল তবিয়াতে আছে প্রত্যেকটা জায়গাতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এবং আমি আবারও বলছি, একবার মনে করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে তার পদে রাখা যে কতটা আত্মঘাতী সিদ্ধান্ত আজ, কাল, পরশু বাংলাদেশের জনগণ এবং এই সরকার সহ যারা আছেন তারা বুঝবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। এগুলো আর আসতেছে, কেননা ভারতের যে আগ্রাসী, মনে রাখবেন শেখ হাসিনা কেন্দ্রিক ভারতের পরাজয় মানে ভারতের ঐতিহাসিক পরাজয়। ভারতের হয়ে কোনো সংস্থা, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র কখনোই কাজ করবে না। এজন্য শেখ হাসিনাকে রিইনস্টেট করা, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রিইনস্টেট করা ভারতের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। এটা আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি। সো ডোন্ট লাফ এট মি, অর হাসবেন না, কারণ আপনাদের মতো মূর্খ বোকা জাতি এই পৃথিবীতে আর একটো নেই। আমি উনার নাম বলতে চাচ্ছি না, তবে মনে রাখবেন আপনার কমেন্টটাও একদম পারফেক্ট, যিনি করেছেন এই কমেন্টটা নাম ধরে, একদম পারফেক্ট। ইট ইজ টু বি অনেস্ট, আমি আপনাদেরকে বলি এটা কতটা সুইসাইডাল ডিসিশন হয়েছে এই মানুষগুলাকে এই জায়গাতে রাখা, এটা আমি আপনাদেরকে বলবো। প্রথমে আসি যে শেখ হাসিনা, আমি শুনলাম যে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র থেকে যে সাবেক ফর্মার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কাজ করে যাচ্ছেন, প্রতিদিনই মিটিং হচ্ছে ভারতে। মনে রাখবেন এটা আওয়ামী লীগ এখন আর মানে মিটিং করেন নাই, ভারতের গভর্নমেন্ট কেন্দ্রিক স্পন্সর্ড মিটিং, থাকা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হয় ভারতের দ্বারা। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স, ভারতের রাজনীতি, ভারতের অবস্থান, জিও পলিটিক্স বুঝেন, তাহলে মনে রাখবেন ভারত শেখ হাসিনাকে ছেড়ে দেওয়া মানে কিছু করবে না, না আমরা বাদ দিয়ে দিলাম, এটা এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত ভারতের জন্য আর পৃথিবীতে ঐতিহাসিকভাবে আর হতেই পারে না। সুতরাং ইট ইজ এ ডু অর ডাই সিচুয়েশন ফর ইন্ডিয়া টু রিইনস্টেট আওয়ামী লীগ অ্যান্ড শেখ হাসিনা ইন বাংলাদেশ অ্যান্ড গিভ এ মেসেজ অ্যান্ড সিগনাল যে যারাই ভারতের পক্ষে কাজ করেন, কারণ এই দেশে মুরব্বী হতে চায় ভারত এই এরিয়াতে, এবং এই সুপার পাওয়ারের যে তকমা নেওয়ার জন্য যদিও এখন টয়লেট প্রবলেম রয়ে গেছে, তাদের স্যানিটেশনের ব্যবস্থা উন্নত করতে হবে, এটা সত্য, কিন্তু তারা যে আকাঙ্ক্ষা, তারা যে এই অ্যাম্বিশন যেটা, সেটাকে রাখতে গেলে তাদের দেশে দেশে প্রত্যেকটা জায়গা তাদের নিজেদের মানুষকে, গ্রুপকে শক্তিশালী বার্তা দিতে হবে। আপনি ইফ ইউ ওয়ার্ক ফর ইন্ডিয়া উইল নেভার লিভ, ইউ উইল অলওয়েজ হ্যাভ ইউর ব্যাক। সো এই সিগন্যালটা দিতে শেখ হাসিনা is the number one and the first test case for Indian policy, Indian diplomacy, or Indian, আমি যদি বলি security আপনার concern. So they will do their best. If you understand politics, geopolitics, international politics, you know this is the right thing to do for India, and they would do that, ladies and gentlemen. So let me begin. So উনি প্রতিদিনই মিসিং হচ্ছে প্রত্যেকটা জায়গায়, এবং শেখ হাসিনা এখন একদম ইউনিয়ন পরিষদ লেভেলের ছাত্রলীগের নেতাদের সাথে কথা বলেন এবং মিটিং করেন, এটা কনফার্ম আমি। এবং ভারতে যে 700 থেকে 800 নেতাকর্মী আছেন আওয়ামী লীগের, সবাই কিন্তু তারা এখানে আছেন এবং নিয়মিত তারা বৈঠক করেন, যোগাযোগ করেন, রক্ষা করেন এবং এইটা করেন। এবং এই প্রথম শেখ হাসিনা নাকি 19 তারিখ, আবারও বলছি, আপনি যদি মনে রাখেন যে না শেখ হাসিনা এটা করবে না, তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করেন। আপনাদেরকে আরো একটা তথ্য দিতে চাই, মানে উনি কতটা মানসিক বিকারগ্রস্ত হলে উনি বলতে পারেন যে, শুনেন, উনি উনার নেতাকর্মীদের মধ্যে কি একটা বার্তা দিচ্ছেন যে জ্যাক সুলিভান নাকি ভারতে আসছিল এবং যে মিটিং হয়েছে সেখানে নাকি অফার দেওয়া হয়েছে যে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে সেফ এক্সিট দিতে হবে আপনি যখন ক্ষমতায় যাবেন, উনি নাকি এটা বলেছেন। শুনেন, ভদ্রমহিলা ধ্বংস হয়ে গেল মিথ্যাচার করে, বোয়া রাজনীতি করে এখনো করতেছে। যে জ্যাক সুলিভান বলছেন যে আপনার যেহেতু তারা আবার ভারত বলেছে বা সিগন্যাল দিয়েছেন ওনার নেতাকর্মীদেরকে যে তারা আবার আসতেছেন ক্ষমতায়, ডক্টর ইউনূসকে তারা সরাবেন। জ্যাক সুলিভান নাকি বলেছেন শেখ হাসিনাকে, যে মিটিং এর অংশ হিসাবে, যে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি সেফ এক্সিট দিতে হবে। শেখ হাসিনা বলছেন না, আমি সেফ এক্সিট দিতে পারবো না, ওনাকে আমাদেরকে বিচার করতে হবে। নিজের অস্তিত্ব নাই, খবরের উপরে দাঁড়িয়ে, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এসে এই মহিলা এই ধরনের তত্ত্ব ছড়ায়। ধ্বংস কাকে বলে দেখেন। তবে হ্যাঁ, ইট ইজ এ পার্ট অফ দ্য প্রসেস, এবং
ইন্ডিয়া যদি না থাকে, আমি আবারও বলছি, আওয়ামী লীগ নামক শব্দটা ইন আওয়ার পলিটিক্স or in the on the political surface it will be non-existent, অর্থাৎ will be nowhere, ladies and gentlemen. So উনি নাকি, তো জ্যাক সুলিভান নাকি উনার কারণেই গেছেন এখানে, আমি আপনাদেরকে বলি। তো উনি 19 তারিখ আসবেন, আমরা দেখবো এটা সত্যতা, আমরা জানতে চাইবো বা দেখবো। 19 তারিখ তো আসতে স্যার কয়দিন, 7-8 দিন, রাইট? 7 দিন হলেই তো আমরা বুঝতে পারবো এটা সত্য না মিথ্যা। উনি প্রথম ভিডিও কনফারেন্সে আসবেন, সবার সাথে কথা বলবেন ভিডিও কনফারেন্সে, এবং সজীব ওয়াজেদ জয় নাকি গোপনে ভারত সফর করে গেছেন। সজীব ওয়াজেদ জয় অর্থাৎ প্রধানমন্ত্রীর আপনার এই যে সেলে, যে উনি ভারত সফর করে গেছেন গোপনে, মিটিং, সিরিজ অফ মিটিং করে গেছেন এখানে, অর্থাৎ কনস্পাইরেসি আপন কনস্পাইরেসি ইজ দেয়ার। নাও আপনি যদি মনে করেন, ভাই প্লিজ ব্লক এমডি ফরিদুল ইসলাম, ইউ নো হোয়াট, ইউ ডোন্ট হ্যাভ টু ব্লক দিস কাইন্ড অফ গার্বেজ। এবং আমার এখানে অনেক যথেষ্টই কম আছে, এরা দু একজন আসে, আমি চেষ্টা করবো ব্লক করার, বাট ইটস আ ডিস্ট্রাকশন ফ্রম আওয়ার লাইভ ওর আওয়ার ডিসকাশন পয়েন্ট। সো এরা তো দু একজন আছে, এরা এখন রয়ে গেছে। যদি আমাদের সরকার ঠিক থাকতো তাহলে এরা হয়তো, এদেরও অস্তিত্ব থাকতো না। যদি আমি মনে করি যে কেউ আওয়ামী লীগ করলেই অপরাধী নয়, আওয়ামী লীগ করে অপরাধ করাটাই হচ্ছে অপরাধ, যেটা আমার বক্তব্য হচ্ছে এই জায়গাতে। সো মিটিং হবে, তারপরে নাকি আওয়ামী লীগের অনেক নেতা 19 তারিখ থেকে, অর্থাৎ 21 তারিখ থেকে আপনার এন্ড অফ দ্য জানুয়ারি এবং বিগিনিং অফ দ্য ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি তারা বাংলাদেশে ঢুকবেন এরা। এরপরে শেখ হাসিনাকে ঢুকিয়ে দেওয়া হবে, মানে এটা বলছেন তারা, শেখ হাসিনাকে হয়তো ফেনী বা কোন ধরনের সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে নিয়ে জোর করে তারা ঢুকবেন। দেখেন তারা কিভাবে এগুলা বলে ঢুকবেন। এবং কারণ ফেনী ক্যান্টনমেন্ট নাকি এখনো আর্মি অফিসার যারা আছে, 80% আর্মি অফিসার শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত আর্মি অফিসার। সো এখানে কোনো বাধা তারা দিবে না, কোনো কিছু করবে না। এটা হলো এই বিষয়গুলা। জয় মিটিং করে গেছেন, তারা কিভাবে আসবেন, বাউন্স ব্যাক করবেন। শেখ হাসিনা এখনো নাকি তার একঘেয়েমিতা, অর্থাৎ কোনো আপোষ নাই, ভিনডিক্টিভ প্রতিশোধ নিতে হবে। ভারত তাকে বুঝিয়েছে ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি আমাদেরকে আমাদের স্বার্থটা বা আমাদের কাজকর্ম এগিয়ে নিতে হবে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য হলো না, আমার মুক্তিযোদ্ধা, আচ্ছা আমি আসতেছি। তো এই হলো বর্তমানে। এবং তো এখন আপনারা যদি মনে করেন যে এটা ইম্পসিবল, নো, ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ পসিবল, অ্যাবসলিউটলি পসিবল, দে আর ডুইং ইট। মনে রাখবেন, আমি আবারও বলছি, একটা জায়গাতে আপনাকে ফেরত যেতে হবে। সেটা কোনটা? যে ভারত যদি শেখ হাসিনা কেন্দ্রিক ফেল করে, যদি তারা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আবার রিইনস্টেট করতে না পারে, তাহলে ভারতের আধিপত্য এই এলাকাতে জিরোতে চলে যাবে। এবং একটা যদি করতে পারে, তাহলে মনে রাখবেন আপনি, যেটা হবে সেটা হলো এই এরিয়াকে এবং সারা বিশ্বকে এই বার্তা দেওয়া, ভারতের সাথে লাগবেন তাহলে মরবেন। আমরা কি করতে পারি আমরা সেটা দেখিয়ে দিয়েছি। এবং ভারতের আধিপত্য বিস্তারের জন্য শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে রিইনস্টেট করা ইন্টু বাংলাদেশি পলিটিক্স নাম্বার 1 বিগেস্ট চ্যালেঞ্জ, এন্ড ইট ইজ লাইক এ মাস্ট উইন সিচুয়েশন ফর ইন্ডিয়া। এবং আপনি যদি এটাতে হাস্যকর মনে করেন, আপনি ভুলের স্বর্গে, বুকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাকে বললাম যে শেখ হাসিনাকে বিতরণ করা, ভারতকে আমরা শেষ করে দিয়েছি, ভারতের আধিপত্য বিস্তারকে শেষ করে দিয়েছে। ভারত মুখ দেখাতে পারে না বিশ্বের কোনো দেশে। এখন বাংলাদেশের এইখানে যে বিতরণ হয়েছে ভারত, মানে এই জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত হচ্ছে, মানে বাংলাদেশ থেকে বিতরণ হওয়ার পরে। এটি হলো আপনার জয় বাংলা, নো প্রবলেম, ইউ ক্যান ডু দ্যাট, জয় বাংলা, ইউ হ্যাভ রাইট টু সে দ্যাট। আমার বলছি, বাট ডোন্ট বি kind of vulgar or abusive. If you do that, I will block you for sure, because already requested coming out, that you got to be blocked, right? So এটি হলো বক্তব্য। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের সরকার দেখেন, তারা যে অ্যাসেসমেন্টটা করেছেন, সরকার কতটা দুর্বল। এবং ভারতীয় প্রত্যেকটা জায়গায়, আমি আপনাদেরকে বলি যে কোনো ছাত্রলীগের সদস্যদেরকে অ্যাকুমুলেট করে দেওয়া, একটা জায়গায় নিয়ে আসা, এদের সাথে কথা বলে দেওয়া, সব করে ভারতের রয়ের, মানে বাংলাদেশে অবস্থিত যারা আছে এরা, প্লাস ভারতে যারা আছে এরা, তারা, আপনি কল্পনা করেন ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে যে ধর্ষণের মামলা হয়েছিল, এটা কিন্তু সত্য, একদম সত্য ঘটনা, এটা কিন্তু মিথ্যা নয়। এই ঘটনাটা কেউ আপনার চাপা দিয়ে ফেলেছে, অর্থাৎ ভারতের গভর্নমেন্ট, কেন্দ্রীয় গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করেছে সাধারণ জেলা লেভেলের এবং থানা লেভেলের ছাত্রলীগের নেতাদের বিষয়ে। ইমাজিন দ্যাট, মানে তারা কতটা গুরুত্ব দিচ্ছে এই কেসটাকে, তারা খেয়ে ফেলছে। এবং সত্য এবং সঠিক ঘটনা, আমি একদম কনফার্ম উইটনেস থেকে বলছি আপনাদেরকে জেনে, রাইট? তো এটি হলো বর্তমানে ভারতের পলিসি। তো প্রথম কথা হলো যে শেখ হাসিনা প্রতি মুহূর্তে উনি কাজ করে যাচ্ছে সে তার মতো করে, এবং ভারত এখানে প্রত্যেকটা জায়গায় ফাইন্যান্সিয়াল সাপোর্টস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ভারতের মেকানিজমে কাজ হচ্ছে এই মুহূর্তে। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের সরকার যদি সঠিক পথে এবং এ বিষয়ে অ্যাওয়ার না থাকে, যে কোন সময় যে কোন দুর্ঘটনা ঘটলে, আমাদের বর্তমান যে সরকারের যে অবস্থা দেখতেছি আমি, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে, এই ঢেউ বা ওয়েভটা ফেরানোর ক্ষমতা এই সরকারের নেই।
এটা আমি সত্য এবং এবং আমাদের বাংলাদেশের মানুষের জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগকে কোনোভাবে সরকার বিতরণ করতে পারবে না। ইট ইজ অলমোস্ট কনফার্ম এবং অলমোস্ট ইনভাইটেবল, রাইট? সো আচ্ছা, মুক্তিযুদ্ধ শহীদ হয় নাই, আরে ভাই কোন বাতাবাজি চলছে? আরে ভাই কোন বাংলা আর কতদিন বাতাবাজি চলবে? আচ্ছা ব্রো, থ্যাংক ইউ সো মাচ। সো এটাই আমি বলতে চাচ্ছিলাম, তো এটা তারা করবে কিন্তু। এবং মনে রাখবেন, আবারও বলছি, যদি আপনি ভারতের রাজনীতি আগ্রাসন বুঝেন, tidal wave is coming. I mean, it is inevitable. They will try their best. But if আমরা যদি সঠিক পথে থাকি এবং সরকার যদি তড়িৎ থাকে এবং সরকার যদি অ্যাক্টিভ থাকে এবং ভালো মানুষ দ্বারা পরিচালিত হয়, আওয়ামী লীগের বাংলাদেশে ফেরা অলমোস্ট ইম্পসিবল, কঠিন হবে। তবে ভারতের, আবার বলছি, আপনি যদি ভারতের আগ্রাসন, রাজনীতি, পলিসি সবকিছু বুঝেন, আপনাকে বুঝতে হবে যে ভারত শেখ হাসিনা আওয়ামী লীগকে রিইনস্টেট করা ছাড়া এটা তাদের সীমাহীন পরাজয় এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে ভারত সাউথ ইস্ট এশিয়াতে আওয়ামী লীগ কেন্দ্রিক, এন্ড দে আর ডুইং ইট, দে উইল ডু দ্যাট। এবং আমি আপনাদেরকে বলি, তাদের প্ল্যান শুনেন। তাদের প্ল্যান হলো ভারতীয় লবিং ইউজ করে আমেরিকা থেকে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আর আনা, মানে স্যাংশন দেওয়ার মতো অদ্যতপূর্ণ কথাবার্তাও তার সমর্থকদের ভিতরে শেখ হাসিনা এটা বলে যাচ্ছেন প্রতিদিন আপনার এই জায়গাগুলোতে। সুতরাং আমি একটু কনসার্ন এই জায়গাতে যে আমাদের সরকার যারা আছেন তারা অ্যাক্টিভ না এবং তারা দে আর নট ফিট ফর দ্য পারপাস। মেনি পিপল তারা এটা পারবেন না, তারা এই যোগ্য মানুষ এখন সরকার পরিচালনা করতেছে না। আনফর্চুনেটলি এটা বলতেই হচ্ছে এবং বলা দরকার বলে আমি মনে করি। যদি কোনো ধরনের বিপদ ঘটে যায়, সরকার এটাকে ট্যাকল দেওয়ার ক্ষমতা নাই। মনে রাখবেন, টপ জায়গাতে এখনো তাদের 2-3 জন মানুষ আছেন যারা কিছু হলেই তাদের যে চরিত্র এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘুমন্ত বাঘ। যে কোন সময় যারা জেগে উঠবে, তারা কোনো কিছু করতে পারতেছে না বলে তারা এভাবে বসে আছে। যখনই দেখবে একটু সময় বা বাতাস তাদের পক্ষে, সাথে সাথে এরা উঠবে এবং নাড়া দিবে, ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটা বিপজ্জনক অবস্থা তৈরি করবে। এবং শেখ হাসিনা, আবার বলছি, শেখ হাসিনা উনি চলে গেছেন, এই মহিলা কতটা ডেঞ্জারাস কল্পনা করতে পারবেন না। এই মহিলা মানুষের কোনো জাতি না, সে মানুষের কোনো জাতি না। এই মহিলা এতটা মানসিক বিকারগ্রস্ত, ভিনডিকটিভ, মানে প্রতিশোধ পরায়ণ। এই তার সাইকোলজির কারণে সে রাষ্ট্রের দ্বারে কাছে যাওয়ার কথা না, অথচ এই রাষ্ট্র 16 বছর একটানা এই মহিলার হাতে দেওয়া হয়েছে একচ্ছত্র ক্ষমতা এবং আধিপত্য দিয়ে, যে কারণে আজকের আমাদের দেশটা। এবং এই মহিলা যতদিন বেঁচে আছে, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মহিলা যতদিন ফ্রি আছে, বাংলাদেশের মানুষকে শান্তি থাকতে দিবে না। এটা তার কমিটমেন্ট, নট টু গিভ ইউ পিস। তার কমিটমেন্ট হচ্ছে বাংলাদেশকে অশান্তিতে জ্বালিয়ে পুড়ে সরকার করে দেব। এটাই সে 16 বছরে করেছে এবং এটাতে কন্টিনিউ করবে। এবং আওয়ামী লীগের এখনো যারা মনে করেন যে শেখ হাসিনাকে নিয়ে আসলেই দেখেন তাদের পরিকল্পনা, তারা এটাও বলে এই সরকারকে তারা উৎখাত করে ফেলবে এবং ডক্টর ইউনূসকে তারা সেফ এক্সিট দিবে না, তাকে তারা জেলে পড়বে। কেন ইমাজিন দিস? এসে অর্থাৎ সাইয়ের উপর দাঁড়িয়ে কি ধরনের মহাপরিকল্পনা! এটা একটা কারণ, দুটো কারণ। সেটা হচ্ছে এটা একটা আত্মবিশ্বাস জন্মিতে পারে এই কারণে, কারণ সরকার তাদের কন্ট্রোলে নিয়ে গেছে। তারা অলরেডি 50% বাংলাদেশের গভর্নমেন্ট ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল রাইট নাও। আই ক্যান টেল ইউ আনইকুইভোক্যালি, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবং যে 50% আছে সেটাও ধীরে ধীরে হয়তো তারা এটা করতে পারেন, যদি না সরকার এখনো রিশাফল করে। আমি আবারও বলছি, আমাদের এই বর্তমান সরকার সাকসেসফুল হতে পারবে না, গ্যারান্টি দিলাম লিখিত, যদি না উপদেষ্টা পরিষদ পরিবর্তন না করা হয়। ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে এবং খুবই দুঃখজনক। আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদকে নিয়ে আমি খুবই শঙ্কিত, আতঙ্কিত। বলে গেলাম আমার এই কনসার্নগুলো আজকে। আপনারা যারা এখানে আমার লাইভে আছেন, লিডিজ এন্ড জেন্টলম্যান, আমি টেকেন আউট ভেরি ব্যাড ডেজ এহেড অফ আস, শুধুমাত্র সরকারের অদক্ষতা, অযোগ্যতা এবং ডিসফাংশনাল সিস্টেমের কারণে। আমরা এখনো যদি রিশাফেল করতে পারে তার সরকার, ভালো মানুষকে নিতে পারেন তারা তড়িৎ, জানাশোনা, হয়তো আমরা বেঁচে যেতে পারি। আর না হলে এরা আমাদেরকে শেষ করে দিবে একদম। এবং এরা ভয়ঙ্কর বিপদের এবং ষড়যন্ত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে লিপ্ত। এবং আমরা এখনো জানি না ভারতীয় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় নেওয়ার পরে কি ধরনের লবিং তারা করবে। এই লবিংটাকে ঠেকানোর জন্য যে ধরনের কূটকৌশল, যে ধরনের আপনার কমিউনিকেশন নেটওয়ার্কিং করা দরকার, একজন মানুষ ওই সরকারে আমি দেখি না যে এটা করতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া। কিন্তু সমস্যা হলো রিপাবলিকান শিবিরের সাথে কোনো কংগ্রেসম্যান এবং সেনেটরের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই। যারা আছে এরা হচ্ছে ভায়া, ফর এক্সাম্পল আপনার যে কংগ্রেসম্যান ডি কক, ওনার সাথে যোগাযোগ আছে রিপাবলিকান অনেক কংগ্রেসম্যানের। বাট যখন ট্রাম্প ডিসিশন নেবেন, এটা ফেরানোর ক্ষমতা কোনো কংগ্রেসম্যান, কোনো সেনেটরের নেই। এটা অলমোস্ট ইনভাইটেবল। সো আমি বলছি যে কোন সময় যে কোন ধরনের বিপজ্জনক পরিস্থিতি বাংলাদেশ পড়তে পারে, এটা আমি কিন্তু বলে দিচ্ছি। এবং আমাদের সময় আছে এখনো। এই সরকার যদি ফেল করে, বারবার আমরা ওনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। আপনাদের যে বেড অফ রোজেস দেখতেছেন,
It's not gonna be anymore, existed anymore. It's a bad time coming for Bangladesh because India is desperate. They're looking for something very, very desperate. It is a matter of their existence in Southeast Asia and their power, ladies and gentlemen. So you got to understand this stuff, right? এবং আজকে দেখেন আপনি বলেছেন, উনি একজন বলেছেন যে আপনার একজন কনজারভেটিভ কংগ্রেস লিডার says Hasina has done a lot of for India. Sheikh Hasina should be allowed to stay in India as long as she wants. Mani Shankar আয়ার, উনি কনজারভেটিভ লিডার ইন ইন্ডিয়া, উনি বলছেন উনি আমাদের জন্য যা করেছেন তাকে সারা জীবনের জন্য, আমরা তো বলছি সারা জীবনের জন্য তাকে রেখে দেন, বাট ডোন্ট ডিস্টার্ব আস, ডোন্ট বদার বাংলাদেশ। বাট শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না, নেওয়া উচিত নয়। মহিলা বাংলাদেশের রাজনীতির দ্বারে কাছেও আসা উচিত নয়, এটা হলো। কিন্তু যদি আসে সেটা এই সরকারের ব্যর্থতা, আমরা এই সরকারকে দুষ্প এবং হুঁশিয়ার করে দিচ্ছি, আওয়ামী লীগের এরা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু আপনারা যে বিপদে আছেন আপনারা কোনো জায়গাতেই কোনো ব্যাকিং পাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনারা ব্রুকআপ করতেছেন না কোনো ধরনের রিকোয়েস্টকে, বিপদ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। এবং আপনারা বলেন আমেরিকার পলিসি এটা হবে না, এটা চেঞ্জ করে না তারা, এটা হচ্ছে বোকা এবং মূর্খদের কথা, যারা আমেরিকা সম্বন্ধে কিছু জানে না, যারা ট্রাম্প সম্বন্ধে কিছু জানে না, যারা কোনো কিছু জানে না। তবে একজন ওয়ার্ল্ড লিডার আছেন, এই ওয়ার্ল্ড লিডারকে দিয়ে যদি আমরা ঠিক মতো কাজ করতে পারি, ট্রাম্প প্রশাসনকে আমরা অনেকটা বুঝাতে পারবে। এই ব্যক্তির নাম শুনবেন আগামী লাইভে, আমি বলবো, এখন বলবো না। আপনাদের অনেকের পছন্দের একজন মানুষ, গেস করতে পারেন উনি কে হতে পারেন? উনি একটা ঐতিহাসিক দেশের প্রেসিডেন্ট। উনার মাধ্যমে যদি ঠিক মতো ডিপ্লোমেসি করা যায়, আমি মনে করি বাংলাদেশের এই সরকার যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবে এবং ট্রাম্প প্রশাসনকে বা প্রেসিডেন্ট ট্রাম্পকে বুঝানোর মতো এই লোকের ক্ষমতা আছে এবং এই লোক পারবে যদি উনি ইচ্ছা করে। তবে উই হ্যাভ টু রিচ আউট টু দেম, কোনো কিছু ঘটার আগে। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ব্যাপার। কিন্তু এখানে যারা আছেন আমি মনে করি না কেউ যোগ্য এই কাজটা করার জন্য। তবে এই প্রেসিডেন্ট, আপনাদের অনেকের প্রিয় বাংলাদেশি মানুষ যারা আছেন, ক্যান ইউ প্লিজ নেম দ্য পারসন? আগামী যে কোন লাইভে আমি বলবো, প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো যে একমাত্র ব্যক্তি যা কিছু করতে পারেন উনি করতে পারবেন। আরো দুজন মানুষ আছেন যিনি করতে পারবেন। একটা বার প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন দিলেই উনি ফোন দিতে পারেন, যে কোনো সময় ফোন দিতে পারেন এবং দিয়ে বললে কাজ হয়ে যাবে। আর্দোগান, ইয়াসিন আরাফাত, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ইউ আর রাইট। প্রেসিডেন্ট এরদোগান প্রেসিডেন্ট ট্রাম্পকে যে কোন পলিসি চেঞ্জ, বাংলাদেশ বিষয়ে চেঞ্জ করাতে ক্ষমতা রাখেন, এটা আজকে বলে দিলাম। যেহেতু আমার ভাই ইয়াসিন আরাফাত সে বলে দিয়েছে, ভেরি ইন্টেলেকচুয়াল পার্সন এবং রাজনীতি নিয়ে তার জ্ঞান যে আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সে যেহেতু বলে ফেলছে, আমি এটা বললাম আপনাদেরকে, ইয়েস হি ক্যান ডু দ্যাট। যদি আমরা ঠিক মতো এটাকে যদি আমরা কেস রেডি করি যে কোথায় কোথায় আমাদের প্রবলেম আসতে পারে। এই সরকার তো ইন্টেলেকচুয়াল না, দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং আপ ফর বাংলাদেশ। I mean, I'm not speaking because India desperately looking for something and they are working actively day and night 24/7 around the clock, ladies and gentlemen, against Bangladesh with Sheikh Hasina. Sheikh Hasina is a cancer for us. She's a cancer for Bangladesh. She's a poison for Bangladesh. Because যদি নাই হতো তাহলে দেশটাকে সে ঠিক করে দিয়ে যেতে পারতো। আর যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেখতেছি এ বিষয়ে কথা হবে, অফকোর্স কথা হবে। মনে রাখবেন, আমরা আপনাদের ৭১ নিয়ে বিভাজনের রাজনীতির সুযোগ আমরা বাংলাদেশ আপনাদেরকে দেব না, আপনি যাই হন না কেন। মনে রাখবেন, এজন্যই বলছি ভোট দেওয়ার ব্যবস্থা করেন। যত রাজনীতিবিদ আসুক না কেন, ভোট দিয়ে প্রমাণ করবো আপনি মিথ্যা। শেখ হাসিনাকে উৎখাতের মাধ্যমে প্রমাণ হয়েছে। এই তরুণ প্রজন্মকে প্রত্যেকটা মিডিয়া দিয়ে জোর করে সন্ত্রাস দিয়ে ৭১-এর পানি গিলাতে পারে নাই, সুতরাং আপনারা পারবেন না। সো বি কেয়ারফুল, আপনাদের অস্তিত্ব সংকটও আপনারা পড়তে পারেন। এখন আসি আমি সেকেন্ড যে বক্তব্যটা, সেটা হচ্ছে টিলিপস। আচ্ছা হ্যাঁ, এরদোগান, হি হ্যাজ দ্য পাওয়ার, আই এম টেলিং ইউ টুডে। আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ, বাট ইয়াসিন আরাফাত আপনি যেহেতু ধরে ফেলছেন, আপনাকে সম্মান দেওয়ার জন্য আমি এই নামটা কিন্তু আমি স্বীকার করে নিলাম, বিকজ এটা একটা সিরিয়াস গ্যাস। সো এই গ্যাসটাকে, আপনার এই গ্যাসটাকে আমি বা আন্দাজটাকে, বা আমি যদি বলি আপনার ইন্টেলেকচুয়াল, এটাকে আমি যেহেতু আমি আন্ডারমাইন বা করতে চাই না বা অসম্মানিত করতে চাই না বলে আমি এটা এই জন্যই স্বীকার করলাম যে না, আপনাকে এই পুরস্কারটা দিতেই হবে, এটা আপনার নাম বলে এটা স্বীকার করে নিয়ে। সো আমি আপনাদেরকে দেখাই এখানে আরেকটা খারাপ খবর টিউলিপ সিদ্দিকির জন্য। সেটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকি, আমি বলছিলাম আপনাদেরকে যে আমি ব্রিটেনে বড় হয়েছে, বলতে গেলে লেখাপড়া করেছি, সেখানে